এখন দিবেন। হুম এগুলা কি বাসায় দেখছেন? হ্যাঁ হ্যাঁ, বাসায় দেখছি। আর ওই যে আমি 8 পর্যন্ত রিভিশন দিলাম, আপনি বললেন না, রিভিশন দিয়ে রাখছি আর কি 8 পর্যন্ত। রিভিশন দিতে কি কোনো প্রবলেম হয়েছে? রিভিশন দিতে 2টা অঙ্কে প্রবলেম হয়েছে, এই 2টা অঙ্ক আপনি একটু আমার আবার একটু বুঝাই দিয়েন। কোন দুইটা দেখি বলেন দেখি। আচ্ছা, কালাম রিভিশন দিতে সমস্যা এটা হচ্ছে, মানে সিলি সিলি সমস্যা। 6 নম্বর সেকশনে 4 নম্বর অঙ্কটা, আর 7 নম্বর সেকশনে 5 নম্বর অঙ্ক। এটা ক্যালকুলেশনটা আমি পারতেছি না। আচ্ছা, কালাম দ্য রেসিপ্রোকাল অফ এত হুম ইজ এত। রেসিপ্রোকাল মানে 1/x মাইনাস 1 বাই এক্স মাইনাস টু সমান সমান x+3। এক্স প্লাস। তা বলতে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ অল পসিবল ভ্যালু অফ এক্স। হ্যাঁ, তাহলে আমার কি হচ্ছে এটা? এক্স মাইনাস 2 এক্স প্লাস 3 1। ইকুয়াল টু। তাহলে কি করবো আমি? এক্স স্কোয়ার এক্স প্লাস স্কোয়ার প্লাস 3 এক্স। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x হুম মাইনাস 2 মাইনাস 1 সমান সমান হুম নাকি? হুম হুম, ঠিক আছে। তাহলে কত? এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স -7। মাইনাস 7। বুঝলাম। তাহলে কি আসতেছে? এক্স স্কোয়ার, এটার মিডল টার্ম কেমনে করবেন? এটাই তো আমি আটকে গেছি। মিডল টার্ম যদি মাথায় না ঢুকে, হুম এখানে বি কত? 1 প্লাস মাইনাস বি 1, ঠিক আছে? এই জিনিসটা কি, এই জিনিসটা সম্পর্কে আমি পরিচিত না, একটু বলবেন? এটা তো অনেকবার লেখেছি সূত্রটা, যে প্লাস মাইনাস বি, তারপরে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ca, তাই না কালাম? হ্যাঁ, ডিভাইড টুয়াইস। কালাম আছে? হ্যালো, আছে, কন্টিনিউ কর। আমি অফিসের কাজে, কন্টিনিউ কর। সূত্র কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মনে হয়। ভালো করে দেখে বলো। হুম প্লাস মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস ডিভাইড বাই 2a, ঠিক আছে, সূত্র ঠিক আছে। ভুল একটু। ছোট ভুল মাইনাস আছে। মাইনাস বি প্লাস মাইনাস হবে। হুম তাহলে মাইনাস বি, তাহলে কত আসতেছে মাইনাস? দেখেন যখন ইয়াতে মিডল টার্মে প্যাসবোস লাগবে, তখন হ্যাঁ এই সূত্র দিয়ে দিবে। এখানে এই সূত্রটা এখান থেকে আসছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জি, সমান সমান 0। দেখেন এই ফরম্যাটে রেখে আপনাকে চিন্তা করতে হবে। হুম এই এই ফরম্যাটের সূত্রটা হচ্ছে এটা। হুম এখন এখানে বি এর মান কত? বি এর মান হচ্ছে 1। হুম আমাদের অঙ্ক এর মান কত? এর মান 1। সি এর মান কত? -7। বুঝা গেছে? হুম তাহলে এখানে কত বসবে? এর মান মাইনাস -1 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি এর মান কত? 1 মাইনাস 28 নাকি? 4 × 7 × 1। হুম 28। প্লাস 28। প্লাস 28 হ্যাঁ। নাকি? হুম ডিভাইডেড বাই 2a, এর মান কত? 1। বুঝা গেছে? হ্যাঁ। তাহলে কত? -1 প্লাস কত? 29 রুট ওভার 428। আর এখানে বি স্কোয়ার, বি এর মান কত হচ্ছে? আমরা 1, তাই তো? 1 হ্যাঁ। আমাদের কি ক্যালকুলেশন সঠিক হবে? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 -1 -7 হচ্ছে -12, হ্যাঁ ঠিক আছে। তাহলে √29, তাই তো? হ্যাঁ। ডিভাইডেড বাই কত? 2 টু। প্লাস মাইনাস। হুম আচ্ছা, তাহলে এখন আপনার কি কাজ? আপনার কাজ হচ্ছে যে
√29 এর ভ্যালু কত দেখেন তো? হুম, হুম √29 না হুম। তাহলে একটা ভ্যালু হচ্ছে -1 প্লাস √29, 5.385 হ্যাঁ, ডিভাইডেড বাই 2, আর একটা ভ্যালু হচ্ছে -1 মাইনাস √29 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? হুম তাহলে ভ্যালুটা কি আসতেছে আমার? এখন আমি যদি এটাকে, বুঝছেন না বোঝেন না এই কথাটা? বুঝতে পারছি, হ্যাঁ দুইটা আলাদা লিখছেন আর কি, যেহেতু প্লাস এখন এই দুইটা ভ্যালু গুণ করে দিয়ে অ্যান্সারটা লিখি। 5.385 √29 এর ভ্যালু। তাহলে কত আসে? মাইনাস মাইনাস আছে 7 আছে অ্যান্সার। দেখেন, গুণ করে দেখেন। এটাকে 2 দিয়ে ভাগ করেন, করার পরে এটাকে আবার গুণ করেন। 5.387 মাইনাস 1 ভাগ 2। কেন ভাগ 2। এই দুটা কি গুণ হবে না? হ্যাঁ, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট ভ্যারিয়েছে না, দুইটা গুণ হবে। প্রোডাক্ট অফ রাইট 2.193। এতক্ষণ লাগতেছে এটা গুণ করতে। আমি তো ইয়াতে করতেছি তো, মোবাইলে। -1 প্লাস √29 ভাগ 2 ইন্টু -1 মাইনাস √29 ভাগ 2, অ্যান্সার -7 আসবে। দেখেন হুম আসছে। 138 আর 1 ভাগ 2 আর 9 এবং 2.19। হ্যাঁ ঠিক আছে, 6.98। 7, তাই তো? হ্যাঁ 7 -7। -7। ঠিক আছে, এবার বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আমার এই যে আপনি ওই আপনার এই 6.98 আসছে কেন? আপনি ওই যে হ্যাঁ ধরেন নিয়ে বাদ ওই দিছি। ডিজিট কম দিচ্ছেন, রাইট কথা বুঝছেন? রাইট। ডিরেক্ট -7 আসে। ওকে, হুম হুম। আর কোনটা ভুলেছে? আরেকটা অঙ্ক, এটা আমি পারছি, ওটা হলো কোঅর্ডিনেট জিওমেট্রি, কিন্তু এটার আর কোনো আসলে ওয়ে আছে কিনা। আমি তো ওই যে অনেক আগে আজহারের ভিডিও দেখছিলাম, তো আমি ওই অনুযায়ী করছিলাম, কিন্তু আপনার কাছে কোনো, এটা হলো সেকশন 7 এর 5 নম্বর অঙ্কটা। এটা না আপনার, এটা না কতবার করানো হচ্ছে ভাই? এইটা এইটা মনে হয়, আমি মনে হয় পাই নাই আপনার এখানে। আমি করছিলাম ওই যে, আমি আজহারের ভিডিও দেখছিলাম আর কি। আমি ইয়াতে মানে উত্তরে আসতে পারছি, কিন্তু এটা আসলে সহজ কোনো নিয়ম আছে কিনা, নাকি আমি রিক্সা বললাম। না না না, আপনি এটার নিয়মটা একটাই দেখাইছিলেন। দেখার নিয়ম হচ্ছে আপনার এখানে কি বলছে, XY প্লেন লাইন সেগমেন্ট RS ইজ এ সাইড অফ স্কোয়ার। তাহলে RS যেটা আছে এটা একটা সাইড অফ স্কোয়ার, আর এর কোঅর্ডিনেট দেওয়া আছে হচ্ছে 210। 210, হুম আর S এর কোঅর্ডিনেট দেওয়া আছে, আর এর মিড পয়েন্ট দেওয়া আছে 1। 7 তাহলে S টা কত? হ্যাঁ তাহলে জিনিসটা কি হয় 7, আমি যদি বলি যে এটা মিড পয়েন্ট দেওয়া আছে না, এটা মিড পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ মিড পয়েন্ট কত? 712। 712। আমি যদি বলি আপনাকে যে x প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 7, তাহলে x এর ভ্যালু কত? 12। তাহলে এই পয়েন্টের কোড কত? 12। বুঝা গেছে এটা কি করছি, এটা বুঝছেন জাহিদ ভাই? হুম
এটা কি করছি এটা বুঝছেন? এটা কি করছেন আপনি কি কালাম শ্লোক কালাম বলতো দিচ্ছেন? এটা, এটা কি 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 করছি কালাম একটু বুঝাতো দেখি। সমান সমান এটা মিড পয়েন্ট বের করা ফর্মুলা। 10, তাহলে হুম সরি, এটা কত আছে, 7 আর কত, 12, 12। তাহলে এটা হবে 12, তাহলে x ইকুয়াল টু 24 মাইনাস 10 সমান 14, তাহলে 12 আর 14 হচ্ছে 1 পয়েন্ট। হ্যাঁ এটা বুঝছেন কি বল একটা, এই যে ধরেন এখন যদি আপনাকে বলি যে আর এবং 1 দেওয়া আছে পয়েন্ট, মিড পয়েন্ট কত, তাহলে হুম সূত্রটা হচ্ছে 12 যোগ 2 ভাগ 2, হুম মানে 12 যোগ 2 ভাগ 2, এটা হচ্ছে 7, পাইছেন? 7 যে এটার মিড পয়েন্ট, হুম মানে ভুজের 7, হ্যাঁ কোটির কত, 14 যোগ 10 ভাগ 2 দুই। সমান 12, পাইছেন? 12 যে এটার মিড পয়েন্ট। এখন এ- মিড পয়েন্ট দেওয়া আছে, আরেকটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা কেমনে বাইর করছি, কোনো হ্যাঁ একটা কিছুর সাথে 2 যোগ করে 2 দিয়ে ভাগ দিলে সেটার মিড পয়েন্ট আছে 7, তাহলে হুম এক্স এর ভ্যালুটা ওই কোনো একটা ভ্যালুটা কত সেটা right, হচ্ছে 12, ঠিক আছে। কোনো আ- একটা ভ্যালু। আমি এটা মুখে মুখে এইভাবে করছি আর কি, এখানে 2 আছে তো, আর এখানে 7, তাইলে 5 যাবে আর 2 উপরে উঠবে, তাহলে 7 আর 5 12, আর 12-র সাথে 2 যোগ হলে 14, 12 আর 14। আচ্ছা, এখন বুঝছেন তো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে 12 14 ভ্যালুটা এটা আমি এস এখন, করলাম আর কি, 12 14 এস। হ্যাঁ, এখন কি কি সমস্যা এখন? সমস্যা হচ্ছে আপনাকে একটা ইকুয়েশন সেট করতে, ইকুয়েশন সেট করতে হবে, প্রথমে একটা গ্রেডিয়েন্টটা মানে ইয়াটা বাইর করবি, এই লাইনের যে ঢালটা বাইর করবি, ঢালটা কত আসে দেখি বলেন দেখি। রাইজ ওভার রান। হুম, তাহলে ডানে গেছে হচ্ছে 10, নিচে রান হচ্ছে 10, আর রাইজ তো হচ্ছে আর আপনি ঢাল বলেন, এই দুইটা পয়েন্ট দেওয়া আছে, ঢাল কেমনে বাইর করবেন সেটা বলেন। মাইনাস করতে হবে x2 মাইনাস x1। উপরে কি এক্স এর ভ্যালু বসে না ওয়াই এর ভ্যালু বসে? উপর হচ্ছে y এর ভ্যালু, y2 মাইনাস ওয়াই, y2। হ্যাঁ, তো ওয়াই টু কত এখানে? y2 14, 14, হ্যাঁ, 14 বিয়োগ 14 বিয়োগ 10। 4, আর নিচে নিচে হচ্ছে আপনার 12 বিয়োগ 2। 10, হ্যাঁ তাহলে গ্রেডিয়েন্টটা বাইরে এটা। হুম এখন আপনার কাছে পয়েন্ট আছে কয়টা, দুইটা, হ্যাঁ একটা এটা আর একটা হচ্ছে এটা, আপনার ইকুয়েশন হবে দুইটা, ঠিক আছে? হুম কিরকম, যে আপনি লিখবেন যে x মাইনাস 2 প্লাস ওয়াই মাইনাস 10, এখানে x এর পোর্শন কত, গ্রেডিয়েন্টে x এর পোর্শন কোনটা? এক্স এর পোর্শন বলতে কি বোঝায় আমি তো বুঝতেছি না। এটা কার পোর্শন? উপরেরটা, উপরেরটা y, x কোনটা? x নিচেরটা 10। 10, হুম ওয়াই পোর্শন কত? 4। 0। আরেকটা ইকুয়েশন লিখবেন হচ্ছে যে আরেকটা পয়েন্ট কত, এটা, তাহলে x মাইনাস 12 ইন্টু 10 প্লাস ওয়াই মাইনাস 14 ইন্টু কত, 4 4 4। সমান সমান 0। এখন এই পয়েন্ট 1 2 3 4 5, এই 5টা পয়েন্ট, হ্যাঁ যে পয়েন্টটা এখানে, মানে এই পয়েন্টটা যদি একে স্যাটিসফাই করে, হুম ধরেন কথা কথা একে স্যাটিসফাই করলো না, কথা খুব মনোযোগ দিয়ে শুনে, হুম তারপরেও সে হচ্ছে একটা ভার্টেক্স, হুম তাহলে কে ভার্টেক্স না, যে ধরেন এই পয়েন্টটা একেও স্যাটিসফাই করলো না, স্যাটিসফাই করা মানে কি, মানে এখানে 8 আর 4 বসাইলে হুম 0 আসবে না, এটাই হলো স্যাটিসফাই করে না, হুম এবং একেও স্যাটিসফাই করে না, একই সাথে হুম একেও করে না, একেও করে না, তাইলে সে ক্যান নট বি এ ভার্টেক্স। রাইট। এটা কি বোঝা গেছে কথাটা, না বোঝা যায়? বুঝতে পারছি যে মানে দুই। আপনাকে এটা কতবার আপনার মনে আছে, আপনাকে যে বলছি ভাই বাসায় আপনি এই পয়েন্ট গুলো একটু ঢুকাই দেখেন,
আমার তো মনে আছে আমি আপনারে বলছি, বাসায় চেক করে নিই পয়েন্ট গুলা ঢুকানোর পরে আপনি যদি পান যে সাইফুল ভাই এটা তো দুইটাতেই করে না, তাহলে আপনি আমাকে জানাইন। আপনি তো এটাও ভুলে গেছেন, এই কথাটা আমি আপনাকে বলছি। এখন মনে পড়ছে আমি যে কথাটা বলছি আপনারে, হুম দেখেন নাই, এখন আবার এই বলতেছেন যেটা আপনি করেননি, সেটা করাইনি। এখন ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ। এই বাসায় আজকে 5টা পয়েন্ট দেখবেন, 5টা পয়েন্ট আমি যেটা বলছি হুম সে অনুসারে ঢুকাবেন। হুম একেও স্যাটিসফাই করতে হবে, একেও স্যাটিসফাই করতে হবে, নট নেসেসারি, কিন্তু এক- একেও ডিসস্যাটিসফাই করতে হবে, একেও ডিসস্যাটিসফাই করতে হবে, তাইলেই সে ক্যান নট। যদি একে করতে একে করে নেই তাও সে ভার্টেক্স, হুম একে করে নেই একে করছে তাও ভার্টেক্স, একে করে নেই একেও করে নেই তাহলে সে ভার্টেক্স না। হুম বুঝা গেছে? হুম হুম ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের আজকে এখানে অঙ্ক এগুলা দেখছিলি কালাম বাসায়? দেখছি। তাহলে প্রশ্ন করলে মাথায় থাকবে পরীক্ষা হলে। হুম। কালাম ভাই মনে হয় অফিসে, তো এই জন্য মনে হয় একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি করেন প্রশ্ন। আচ্ছা যে প্রশ্ন করবে তার মাথায় এটা বেশি কাজ করবে, কথাটা বুঝছেন? আচ্ছা, এটা যেহেতু ডেটা ইন্টারপ্রিটেশন, তাহলে আমরা প্রথমে আগে ইয়াটা দেখি, চার্টটা দেখি। এখানে একটা ডেইলি ওয়াটার লেভেল ফর রিজার্ভিয়র এইচ, এইচ নামে একটা রিজার্ভিয়র কথা বলা হচ্ছে মার্চের 1 তারিখ 2000 সালে টু ফেব্রুয়ারি 28 2001 সাল পর্যন্ত। ওকে, একটা সময়কাল কথা বলা হচ্ছে এখানে। চার ধরনের লেভেলের কথা বলা হচ্ছে। একটা লং টার্ম অ্যাভারেজ লেভেল, অ্যাকচুয়াল লেভেল, একটা হচ্ছে ড্রট ওয়ার্নিং লেভেল, একটা হচ্ছে ড্রট এমার্জেন্সি লেভেল। হুম। চারটা লেভেল দেয়া আছে। আচ্ছা, বাম পাশে দেয়া হচ্ছে গ্যালন, বিলিয়নস ইন গ্যালন। আর ডান আমাদের হরিজন্টাল এক্সিসে দেয়া আছে হচ্ছে আমাদের সময়গুলো আর কি। ওকে, 1 বছরের সময়। বলা হচ্ছে দ্য টাইম পিরিয়ড ডিউরিং হুইচ দ্য অ্যাকচুয়াল ওয়াটার লেভেল ওয়াজ লোয়ার দেন দ্য ড্রট ওয়ার্নিং ওয়াটার লেভেল ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ফ্র্যাকশন অফ দ্য 1 ইয়ার পিরিয়ড শোন। আচ্ছা, তাহলে আমাদের যে দুইটা লেভেলের কথা এখানে বলা হচ্ছে, অ্যাকচুয়াল লেভেল ওয়াজ লোয়ার দেন দ্য ড্রট ওয়ার্নিং লেভেল। ড্রট ওয়ার্নিং লেভেলের চেয়ে নিচে চলে গেছে যেই সময়টা, এই সময়টা সারা বছরের কত ফ্র্যাকশন মধ্যে পড়ে? ভেরি গুড, একটু প্রশ্ন বুঝছেন। তাহলে কি বলছে? হুইচ ওয়াজ অ্যাকচুয়াল ওয়াটার লেভেল। তাহলে হুম, অ্যাকচুয়াল লেভেল কোনটা? আমার একদম কালোটা। কালোটা, হ্যাঁ। তাহলে হুইচ দ্য টাইম পিরিয়ড ডিউরিং হুইচ দ্য অ্যাকচুয়াল ওয়াটার লেভেল ওয়াজ লোয়ার দেন। হুম, হ্যাঁ, ওয়াটার অ্যাকচুয়াল ওয়ার্নিং। ওয়াজ লোয়ার দেন কার থেকে? ড্রট হুম, ওয়ার্নিং লেভেল। ওয়ার্নিং লেভেল, তাই তো? হুম, তাহলে মা টোটাল মাস আছে কয়টা? 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12, 12টার মধ্যে কয়টা মাস রাইট। এই অ্যাকচুয়াল ওয়াটার লেভেলটা ড্রট ওয়াটার লেভেলের নিচে গেছে, তাই তো? হ্যাঁ, নভেম্বরের 1 থেকে তাহলে দেখেন এই যে এই তো পারতেছেন আপনারা, নভেম্বর এখান থেকে শুরু করে এটা এটুক পর্যন্ত না? 4, সোয়া 4। এই যে এটুক পর্যন্ত কি? হ্যাঁ হ্যাঁ, আহ, এই যে এটুক পর্যন্ত, তাহলে কয় মাস হলো? এই 4.25 ধরেন। মানে এখান থেকে দাঁড়ান, এখান থেকে না, 3, জিনিসটা সোয়া 3, 3.25। এক ড্রটটা কোথায়? এটা এটা এক হ্যাঁ, এটা ড্রট। এটা নিচে চলে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কয় মাস হলো আমার? 1 মাস, 2 মাস, 3 মাস। 3 মাস আর একটু বেশি। 1 মাস, 2 মাস, 3 মাস। আর কত বেশি 3 মাস থেকে? কোনটা কটুকরে বেশি বলতেছেন আপনি? মানে এই যে 3 মাস মানে কি, ফেব্রুয়ারি 1 তারিখ 3 মাস না? ফেব্রুয়ারির 1 তারিখ হচ্ছে 3 মাস, মানে যে আমি যদি এটাকে এটুক বলি, হুম, তাহলে তো একটু বেশি না? হ্যাঁ একটু বেশি। একটু বেশি, সেটা কটুক বেশি ধরবো?
3.5 ধরতে পারেন নাকি? হ্যাঁ 3.5 বা 2.5 ধরতে হবে আর কি। আচ্ছা, এখন 3.5 এ 12 দিয়ে ভাগ দেন। তাহলে এটাকে যদি আমরা 3.5 বা 3.25 বাই 12, হ্যাঁ বলেন। হ্যাঁ ঠিক আছে। 0.27, হ্যাঁ 0.2 0.27। তাহলে হ্যাঁ 0.27 কোনটাতে আছে আমাকে সেটা দেখতে হবে, যে 0.27 অ্যান্সারে কোনটাতে আছে। তাহলে 1/6 তো আসে না, 1/5 0.2, 7/24 কত? হুম 7/24টাই আমার আসছে, ঠিক আছে। হুম অ্যান্সার কত? অ্যান্সারটা দেখেন এই যে C। সি। বুঝা গেছে কিনা কথাটা? বোঝা যে গেছে। আমি এটাকে 0.25, ওরা 0.3 ধরছে আর কি, আমরা 0.25 ধরছি আর 0.3 ধরছে, কথা হুম বুঝছেন? হুম 3.3 ধরছে। আর একটু কম ধরছে মনে হয়। না, এটা 3.3 ধরছে। ওকে, বুঝা গেছে অঙ্কটা? হুম বোঝা গেছে। হ্যাঁ, সেকেন্ড অঙ্কে যাই, পরেন সেকেন্ড প্রশ্ন কি বলছে? ডেট বলা হচ্ছে a date is to be selected at random from the 12 date, 12টার ডেট থেকে একটা ডেট আমরা নিব, labeled on the graph. Fine. Which of the following is closest to the probability that the actual water level for the date selected will be at least 40 billions greater than the drought warning water level for that date? হুম, ওকে, তাহলে কার থেকে বেশি বলছে? ড্রট ওয়ার্নিং। ওয়াটার লেভেল। তো হ্যাঁ ড্রট ওয়ার্নিং ওয়াটার লেভেল কোথায়? এটা। এটা হ্যাঁ, এখন প্রশ্ন কি বলছে আমাকে? 40 বিলিয়নের চেয়ে বেশি বলা হচ্ছে। হ্যাঁ, আহ, আমি একটা একটা বলছে যে 12টা ডেট থেকে, কিন্তু 12টা যে ডেট আছে, তো নিচে আমার টোটাল হচ্ছে 12। হ্যাঁ এখন আমার এই এই জিনিসটা আমাকে ম্যাচ করাইতে হবে, যে যে ড্রট ওয়ার্নিং ওয়াটার লেভেল থেকে 40 বিলিয়ন গ্যাটার কয়টা মাস আছে, কথাটা বুঝছেন? হ্যাঁ 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 রাইট। কার, কে অ্যাকচুয়াল ওয়াটার লেভেল, তার অ্যাকচুয়াল। মানে এই যে অ্যাকচুয়াল ওয়াটার লেভেল আর এই যে ড্রট ওয়াটার লেভেল, কথাটা বুঝলেন? হ্যাঁ এখন বলতেছে যে হোয়াট ইজ দ্য প্রোজ দ্যাট অ্যাকচুয়াল ওয়াটার লেভেল ফর দ্য ডেট সিলেক্টেড 40 গ্যালন গ্যাটার, হ্যাঁ মানে এই যে এই পার্থক্যটুকু, মানে ধরেন এখান থেকে 40 এটুকু বিলিয়নের পার্থক্য বেশি। যদি বেশি হতো, এখান থেকে এটুকু যদি 40, তাহলে এটা আরেকটা মাস, হুম এটা আরেকটা মাস, কথা বুঝলেন? হুম 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 এটুক তো বাদ, হুম, এটুক তো বাদ আমার। বাদ বাদ। এটুক বাদ কেন? কারণ এটা বড়, বড়, রাইট, লেস দেন হয়ে গেছে। লেস দেন হয়ে গেছে। তাহলে আমি দেখতেছি, ধরেন কথার কথা, এখানে আছে হচ্ছে আমার 80 থেকে 140, তাহলে এটা বেশি আছে। দাঁড়ান, এখানে আছে হচ্ছে কত, এটা 90 90 90, আর এটা কত আছে? 40 প্লাস। 100, 140, 50, 142, 43 ধরে। তাহলে হ্যাঁ এটা এটা কত কত হইলো? 90 এটা যোগ 143, 40-এর বেশি আছে। 40-এর বেশি আছে কিনা? হ্যাঁ বেশি আছে, 40-এর বেশি। তাহলে তাহলে এটা একটা মাস, এটা একটা, হ্যাঁ। এটা একটা ডেট। তাহলে 1 প্লাস, তারপর হচ্ছে এটা কি হয়, এই যে ধরেন এটাও বেশি আছে। এটা এটা নিলেন, তাহলে হুম এটা আরেকটা ডেট। এটাও বেশি, হ্যাঁ। এটা এটাও কি বেশি। এটা কি 40-এর বেশি? হ্যাঁ 110 থেকে এইখানে আছে 170 বেশি। আচ্ছা, তাহলে এটা একটা মাস। এরপর তারপরে এটাও বেশি, এটাও বেশি, এটা 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 এটাও বেশি। বুঝে বললেন কিন্তু হ্যাঁ বেশি, তা আপনার কথায় আমি এটাও রাখছি। তারপরেরটাও তারপর বেশি। তারপরেটাও বেশি, তারপরে তারপরেরটা হচ্ছে আপনার 100 থেকে, হ্যাঁ এটাও বেশি। এটাও হবে। আর তারপরেরটা হচ্ছে আপনার ধরলাম এখানে 90, আর উপরে হইলো এটাও বেশি, এটাও হবে। বেশি। হ্যাঁ, তারপর এটা আপনার এইখানে আছে হচ্ছে 70, আর এখানে আছে হইলো এটা এটা বেশি না। তাহলে এটা বাদ, এই দুইটা বাদ নাকি? না না, সেপ্টেম্বর তো বেশি। সেপ্টেম্বর কোথায়?
সেপ্টেম্বর তো ঠিক আছে, মানে বলতেছি কি আপনার এটা কি আছে কিনা, যে এ- এটা কি বেশি আছে? এটা হচ্ছে ধরেন 80 একটু এটা বেশি। কত আছে? হ্যাঁ, এটা বেশি তো। 80 একটু, হ্যাঁ আচ্ছা তাহলে নিলাম তো। এটা কি বেশি আছে এটা? না, এটা বেশি না, এটা কম। তাহলে 1 2 3 4 5 6 7, 7। 7/12। হুম। 7/12 কত হয়? 7/12। 0.58। হুম 0.58 কার কার কাছাকাছি, বুঝা গেছে? হুম 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 বুঝা অ্যান্সার এ, বুঝা গেছে? হ্যাঁ, বুঝা গেছে। আচ্ছা, কি অঙ্ক কি সহজ না কঠিন? অঙ্ক আসলে মানে বুঝলে তো সহজ, করলে সহজ। করলে সহজ, মাথায় চাপ দিতে হবে, চাপ আমার দিতে। কনফিডেন্টলি আগাইতে হবে, আমি ইংরেজি কথাটা বুঝছি কিনা সেটা আমাকে মাথায় রাইট। নিতে হবে, তাহলে আমার অঙ্কটা সোজা। হ্যাঁ মেইন মেইন বিষয়টা কি সাইফুল ভাই, আমার রিয়েলাইজেশন এটা হচ্ছে কনসিস্টেন্সি, বুঝছেন? প্রতিদিন রাইট। মানে কম পড়লেও যদি ধরেন বেশি পড়তে পারলাম না, 1 ঘন্টা পড়লাম, তারপরেও কিন্তু ওই না, পড়া। এক ঘন্টার কনসিস্টেন্সি দিয়ে জিআরই পার করতে না পারবে না, না, আমি ওইটা মিনিমাম ওইটা পাঁচ বলি না। ঘন্টা ওইটা পাঁচ হবে না, ঘন্টা ঠিক পড়তে আছে, হবে। কিন্তু মাঝে মাঝে এরকম হয় না যে সারাদিন পড়তেই পারি না, টানা 2 দিন কোনো পড়াই হয় নাই, তখনই মুশকিলটা হয়। হম 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 হম। টানা পড়তে হবে, গুড। টানা পড়তে হ্যাঁ, হয়। এটা পড়েন কি এটা? আচ্ছা, এটা পড়ি। এটা একটা চার্ট দেয়া আছে, স্টক প্রাইস পার শেয়ার ফর 2 ব্র্যান্ড অফ কফি বাই হুম, মান্থ 2004। আচ্ছা, দুইটা হুম, ব্র্যান্ড, একটা এস আর একটা ডি। ওকে, দুইটা ব্র্যান্ড, দুইটা দাগ দিয়ে আমরা বুঝাচ্ছি। হুম, মার্চ বাই মান্থ 2004 সাল, 2004 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। আর এই হুম, পাশে আছে স্টক প্রাইস, এটা হচ্ছে অ্যাভারেজ প্রাইস পার শেয়ার ফর দ্য মান্থ। আচ্ছা, প্রশ্নে বলা হচ্ছে by approximately what percent did the stock price per share of brand as coffee increase from January to December? হুম। কি যা- বলছে তো কত? হ্যাঁ, জানুয়ারি থেকে ডিসেম্বরে কফির যে ব্র্যান্ড এস, সেই এস হুম, এর দামটা পার শেয়ার কতটুকু বৃদ্ধি পাইছে, পার্সেন্ট? বুঝছেন কথাটা কি বলতেছে, এটা বুঝছেন কথা? By approximately what percent did the stock price per share of brand S coffee increase? হ্যাঁ, হুম। ইনক্রিজ কতটুকু? জানুয়ারি থেকে, ডিসেম্বর মানে পর্যন্ত। এই জানুয়ারি থেকে ডিসেম্বর সাল পর্যন্ত, এই যে ডিসেম্বর হুম, পর্যন্ত, এটা কতটুকু? কত পার্সেন্ট? জানুয়ারিতে ছিল কত? জানুয়ারিতে ছিল ধরেন উম, তার 35। হ্যাঁ 35। আর ডিসেম্বরে আসছে কত? ডিসেম্বরে আসছে হলো 60। 60। 60 তাহলে 60 - 35 নিচে কত? বাড়ছে, তাই না? তাহলে নিচে হবে 35। 35। তাহলে পরেন এটা কত হয়? 25 / 35, 0.71। হুম। পয়েন্ট। ব্র্যান্ড, হ্যাঁ, ব্র্যান্ড কি এস এর কথা বলছে না? ব্র্যান্ড এস এর কথা বলছি, হ্যাঁ এস। আমরা ধরছি আমরা মনে কি হয় ভুল করলাম নাকি? ভুল করছি, না হ্যাঁ। না, হ্যাঁ, ভুল ভুল করছি। করলাম নাকি? ভুল করছি, ওটা 36 হবে, 36। আর ওইখানে ও গিয়ে থার্ড, শেষ হয়েছে 36। 65। কেমনে 35? 60, সরি, 60 60। প্লাস 36, 24 ভাগ 36। ওই এই তো যে পয়েন্ট 66, সিক্স সেভেন হ্যাঁ 65। হ্যাঁ, ঠিক আছে এটা। তাই না? এখানে অ্যাপ্রক্সিমেটলি বলতেছে আমাকে, হুম, ঠিক আছে। ঘুরতে অ্যাপ্রক্সিমেটলি বলছে, কিন্তু এটা হুম, 70 যাবে না কখন, না না, কথাটা 70 বুঝছেন? যাবে না। ওকে, 35 এর উপরে যেহেতু, ঠিক আছে। হুম হুম উম, আর এটা তো 60-তে লাগেনি, 60 একটু কম। 60 একটু কম, হ্যাঁ ঠিক। হুম, 59 হবে হয়তো। একটা সেকেন্ড ভাই, হ্যাঁ? জি। বড় ভাই আসসালামু আলাইকুম। এই তো বড় ভাই পড়তেছি একটু, দাঁড়ান একটা second।
হ্যালো। হ্যাঁ রাহুল ভাই, হুম, বাংলাদেশ থেকে যে কবে ইয়া দিয়া দেয়, মানে আমেরিকা যাওয়া বন্ধ করে দেয়, এই যে ট্রাম্প পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আমেরিকা যাওয়া বন্ধ করবে, ডিসিশন দিবে নেক্সট উইকে। বলেন কি? হুম। পাকিস্তান এবং আফগানিস্তান will have a bar from entering to the US as soon as the next week, based ইয়াল্লা। on review for country's security and betting risk. Three sources familiar with the matter said. ট্রাম্প তো পাগলা, বুঝেন না, কখন কি করে লাই ঠিক নাই। হুম, না, ও যখন দেখবে যে ওর দেশের জন্য হুমকি কোনো কিছু, আর মুসলমান দেখতে পারে না, এটা তো হ্যাঁ, সত্য কথা। মুসলমান দেখতে পারে না, রাইট। হুম, মুসলমান দেখতে পারে না, এটা 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 এর উপরে আর সত্য কথা না। মুসলমান তো বলতে কি ইয়া দেখতে পারে না আপনার, মানে ব্ল্যাক দেখতে, এশিয়ান এগুলা পছন্দ করে না। মুসলমান এশিয়ান তো ব্ল্যাক, বটেই না, ইন্ডিয়ানরা ভালো অবস্থানে আছে, আর বাকি সবারই অবস্থা খারাপ এশিয়ানদের মধ্যে। পাকিস্তান ওদেরকে দিবে কেন? পাকিস্তানদেরকে কেন দিবে? পাকিস্তান এবং আফগানিস্তানকে দিবে না, ওই যে ন্যাশনাল সিকিউরিটি, ওদের গভর্নমেন্ট ইন্টেলিজেন্স রিপোর্ট দিছে ওদের সিকিউরিটিতে হামলা করতে পারে। বাংলাদেশকে দিবে না, কারণ বাংলাদেশ তো এটা গরিব দেশ, বুঝছেন না? হুম। গরিব দেশ, ওদের কোনো হুমকি থেকেও নাই। গরিব দেশ, কিন্তু আপনার যদি মানে ধর্মীয় উগ্রবাদের উত্থান হয়, ধরেন আমরা তো এই যে এই কি বলে, আমাদের কিছু সংগঠন আছে না, যে হরকাতুল জিহাদ, তারপরে কয়দিন আগে দেখলাম হিজবুত তাহরির, এই টাইপের কিছু সংগঠন আছে, তো ওরা মার্ক করে রাখছে। তো এইগুলোর যদি উত্থান হয়ে যায় কোনো কারণে, হয়তো স্যাংশন দিতেও পারে। আল্লাহ মাহবুব জানে ভাই, হুম। আল্লাহ মাহবুব জানে। আচ্ছা, এটা পড়েন। আর আর এটা কি দিয়ে দিবে শিওর? আপনি বলছেন পাকিস্তান আফগানিস্তান কি শিওর ও দিবে? এই যে ডেইলি স্টারের আমি নিউজ বাইট পড়লাম আর কি, ইয়াতে ইনস্টাগ্রামে। আর ডেইলি স্টার বাদ দেন, ডেইলি স্টার বাংলাদেশের এদিকে এদিকে কোনো নিউজ? এত হ্যাঁ। এত বড় এত বড় ডিসিশন যদি ও দেয়, তাহলে হ্যাঁ। পাকিস্তানের যারা ইমিগ্রেন্ট আছে ইউতে, ওদেরকেও কি বাদ দিয়ে দিবে কিনা? নাকি পাকিস্তানিদের বের করে দিবে, আফগানিস্তানিদের বের করে দিবে, না যারা আছে না, তাদেরকে আপনার দেখো তো? ইন্ডিয়ার সাথে এত ভালো সম্পর্ক, ইন্ডিয়ান পিপলদেরকে পাঠাই দিছে না, পায়ে শিকল দিয়ে বাইন্দা পাঠাই দিছে। ওইটা তো, ওইটার হিসাব তো আলাদা। ওইটা হচ্ছে আপনার এগুলা। মোদিকে ও ইনভাইট করছিল ওর হুম। আহ রাজনৈতিক প্রচারণার জন্য, প্রচারণার জন্য, হুম। যেন ও কাজ করে। হুম। পরে ওই যে আদানি বিভিন্ন বিজনেস পিপলদেরকে নিয়ে যেন একটু ওর ইয়ার ক্যাম্পেইন করে, ক্যাম্পেইন ও করে। আসবে বলে। এবং সে মোদি ট্রাম্প এটা ঘোষণাও দিছে ওর একটা ইউনিভার্স, যে মোদি আসতেছে আমার পক্ষে প্রচারণা, হ্যাঁ। ইন্ডিয়ানদেরকে নিয়ে। সে পরে ওর মুদির চা দোকানদার বলছে না, ওর ইন্টেলিজেন্স বলছে না, আপনারা যাইয়েন না, আপনি যাইয়েন না, যদি ভুলে বাইডেন প্রশাসন আছে পরে আমাদের ভারতীয়দের সমস্যা। কথাটা বুঝছেন? আচ্ছা। পরে ট্রাম্পের এগেনস্টে গেছে যে ট্রাম্প তো আসতে পারবে। এবার এবার ও আর যায়নি হুম। মোদি ওর নির্বাচন, এবং এটা ওর প্রেস্টিজ ইস্যু অনেক বেশি ট্রাম্পের, কথা বুঝছেন? হুম। ওর ইনাগুরেশন প্রোগ্রামে তো ওকে দাওয়াত দিল না। তারপরে সাথে সাথে এত কি তড়িঘড়ি লাগছে যে ইন্ডিয়ানদের পায়ে শিকল বাইন্ধা পাঠানো, হুম। অন্য দেশ বাদ দিয়া। ও শত্রু ইরানের মানুষও তো ওইখানে আছে প্রচুর, তারা অবৈধ। এমন তো করতে পারতো যে ইরানের মানুষকে পায়ে শিকল বেঁধে পাঠায়। ওই ঝালটা উঠাইছে আর কি। ওই ঝালটা উঠেছে এটা, এবং তাকে দাওয়াতও দেয়নি। এবং কি অপমান যে করছে ওর এই ইয়াতে। হুম। ও হাত এ, মিলায় নাই। এই যে এবারে যে গেছে মোদি, হ্যাঁ। ওকে এয়ারপোর্টে একটা হাই অফিসিয়াল, এত বড় দেশ ইন্ডিয়া, একটা হাই অফিসিয়াল এয়ারপোর্টে পাঠায়নি। হ্যাঁ। হোয়াইট হাউসে ও ঢুকছে, ট্রাম্পের দরজার সামনেও আসেনি। কথাটা বুঝছেন? হুম। তারপরে এই এসে মানে একদম ঢালায়া ফেলাইছে অপমান। কঠিন বুঝছেন? জিও পলিটিক্স। হ্যাঁ, হ্যাঁ, কঠিন কঠিন। তবে আমার মনে হয় পাকিস্তানকে ভুলেও এই কাজ করবে না। আফগানিস্তানকে দিচ্ছে হচ্ছে ওই আফগা তালেবান। আফগানিস্তান আফগানিস্তান তো করবে, আফগানিস্তানের সাথে ওরা যুদ্ধে আসছে, এটা তো করবেই, স্বাভাবিক না? হুম। 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 পাকিস্তানকে করবে না। পাকিস্তান পাকিস্তানকে করার
ইস্যু পাকিস্তানের নাই সাথে কোনো। তো আফগানিস্তানের অনেক বর্ডার টর্ডার শেয়ার করা, আর ওদের তো ইয়া ভালো একসাথে, তো এই জন্য হয়তো বা কিছুটা রিস্ক থাকতে পারে। না না, পাকিস্তানকে করবে, আফগানিস্তানকে করবে। আর ও যা বলে তা কিন্তু হয় না, এটা জানেন কিনা? এই যে মাঝখানে গোল্ডেন কার্ড একটা কথা বলছে না, হুম। গোল্ডেন কার্ড ও মুখ দিয়ে না বলছে, ওর দেশে আগে এটা ইয়াতে পাস হইতে হবে তো। ওর দেশে যে হাইকোর্ট আছে না, না, ওদের হাইকোর্টে দেশে তো আর ধরেন মানে আমাদের দেশে যেরকম কি প্রধানমন্ত্রী যেটা বলে এটাই হাইকোর্ট, এটাই সব জজ কোর্ট, এটাই না সুপ্রিম। না না, এত মজা নাই। ও ওদের দেশে বলছে তো ওর, অতটা নাই। এবং ওর হাইকোর্টে ওর উপরে নিষেধাজ্ঞা আছে, তো ও যা বলবে তা হবে না, ও যা খুশি তা বলতে পারবে না, সব এরকমও আছে। বিচার ব্যবস্থা স্বাধীন। হম, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, নট অনলি স্বাধীন। ফার্স্ট যেদিন জয়েন করছে ওই দিনই তো সিগনেচার দিল না আপনার ওই যে অভিবাসী নীতিতে, জন্মসূত্রে ওই আমেরিকান হওয়া বন্ধ করে দিছে, ওটা তো হাইকোর্ট স্থগিত করছে। স্থগিত করছে, এবং এটা বলছে এটা না, এটা ম্যাডনেস। হুম। ঠিক আছে, আহ, হাজার বছর ধরে মানুষ এটা, আর ও এটা বন্ধ করে রাখছে আগে। আর এটা এটা ম্যাডনেস হওয়ার আরো কারণ আছে, দেখেন। হুম। একটা বাচ্চা ইউএসএ তে জন্মগ্রহণ করলে, হুম। হ্যাঁ, ওর ওদের 80 লক্ষ থেকে 1 কোটি টাকার মতো কিছু মেডিকেল বিল আছে, কথাটা বুঝলেন? হুম। এর উপরে ওই বাপ মাটাকে ওইখানে 6 মাসের অধিক অবস্থান করা লাগে, নিউ ইয়র্ক বা যে কোনো একটা সিটিতে বাসা ভাড়া নিয়ে, কথাটা বুঝলেন? হ্যাঁ। প্রায় প্রায় 2 থেকে 3 crore টাকা একটা খরচ ফ্যামিলি খরচ হয়। খরচ হয় একটা বাচ্চা জন্মগ্রহণ। এবার সেই বাচ্চাটাকে নিয়ে, সে বাচ্চাটাকে তো ওই বাপ মা তো আর ইমিগ্রেন্ট না, ওই বাপ মা তো ভিজিটর, ভিজিটর। কথাটা বুঝেন? হুম। তাকে মাস মাস তাকে নিয়ে তার দেশে ফেরত যেতে হয়, কথাটা বুঝেন? লাভটা বোঝেন আমেরিকা। হুম। এখন এই বাচ্চাটার বয়স 15 থেকে 16 হইলে ওই বাপ মা তাকে পাসপোর্ট নিয়ে, বা মিনিমাম 18 হইলে তাকে বলে দাও তুমি এবার আমেরিকায় গিয়ে পড়তে দাও। তো এই 18 বছর পর্যন্ত একটা আমেরিকান গভর্নমেন্ট, যেমন গভর্নমেন্টের প্রতি বছর একটা বাচ্চার পিছনে ওরা টাকা দেয় 20 লাখ টাকা, কথাটা বুঝেন? হ্যাঁ। মানে ছোট বাচ্চা 12 বছর পর্যন্ত 20 রে 12 গুণ দেয়, এই টাকাটা তাকে দেওয়া লাগতেছে না। বুঝেন কথাটা? হিসাবটা বুঝেন? অনেক। লাগতেছে না। এখন কি হয়েছে, মাঝখানে কি হয়েছে, সে আসলো এজ এ নাগরিক হিসেবে 18 বছরে, তো তার কাউন্টটা শুরু হবে 18। এই 18 বছরের ভিতরে বাচ্চাটা মারাও যাইতে পারে, বাচ্চাটা 18 বছরের ভিতরে ডিসিশন নিতে পারে, সে আমেরিকা নাও আসতে পারে। মোট রাইট। কথা এটা ওদের লালে লালে ব্যবসা। হুম। বুঝছেন আমার হিসাবটা? বুঝছেন? হ্যাঁ, ব্যবসা তো এই, অবশ্যই। শুধুমাত্র যারা আসলে ওইরকম সলভেন্ট ফ্যামিলির, ওই ওদের পক্ষেই সম্ভব এটা, এই সুবিধাটা এ, নেওয়া। এ, আরে বাবা, তাই তো করে ওরা। যেমন আমার ওই যে আমি যে কোম্পানিতে চাকরি করতাম, ডিরেক্টর স্যার, হ্যাঁ। উনি গেছে আমেরিকায় গিয়ে উনার বাচ্চা পয়দা করে আসে। এই যে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, হুম। তার তো টাকার অভাব নাই, তারা তো ওই ধরনের হ্যাঁ, লোকদের, তো ধনকুবেরদেরকে খুঁজবে। আর ধনকুবের ছাড়া এখানে সম্ভব? সম্ভব না। যেমন সাকিব আল হাসান যদি, সাকিব আল হাসানের বাচ্চা যদি আমেরিকার নাগরিকত্ব এই যে পায়। আমার 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 বেবি হয়েছে যে, হ্যাঁ। এক হসপিটালের বিল আপনার আমি স্ক্রিনশট দেখাবো, হসপিটালের টোটাল 82 লক্ষ টাকা বিল আসছে বাংলা টাকা। বাবা রে বাবা। এটা গভর্নমেন্ট দিয়ে। কথাটা বুঝছেন কিনা? এটাই এখন তো এই টাকা তো আপনি গেলে ভিজিটর হিসেবে, সম্ভব না। তখন আপনি তো যেখানে আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনি এখন মুভমেন্ট করবেন না, বাচ্চা এখানে ফাইন, সমস্যা নাই, তুমি থাকো, বাচ্চা পয়দা করো, হুম। 82 লাখ টাকা দাও, হুম। তারপরে এখানে থাকো। ওদের দেশের গভর্নমেন্ট, ওদের ইকোনমিতে তো আপনি ডলার খরচ করতেছেন, ডলার তার ওদের দেশে কামাইয়া খরচ করতেছেন না, আপনার আপনি তো 1 সেকেন্ডও কাজ করতে পারবেন না ওই যে না। ভিজিটর হিসেবে গেলে। কথাটা বুঝছেন কিনা? রাইট। খরচ তো করতেছেন আপনার মুদ্রা। তো সব দিকেই তো ওদের লাভ, লালে লালে ব্যবসা। লাভই তো। এবং এটা লাভজনক না হলে তো ওরা এটা খোলা রাখতো না, কথাটা বুঝছেন? অবশ্যই লাভজনক। তারপরে ওই যেটা বলছি, আপনার একটা বাচ্চা হওয়ার পরে তার বাচ্চাটার তো নিউবর্ন বেবিকে তো ফেলে দিয়ে চলে আসে না বাবা, না না। তাকে নিয়ে এসে বড় সড়ো করতে করতে তো 18 বছর হয়ে যায়। হুম। কথাটা বুঝেন নাই? হুম। এখন 18 বছর যে হবে, এখন ওই বাচ্চাকে ইউএসএ তে থাকতে হবে যদি ইউএসএ কোনো সুযোগ সুবিধা পাইতে হয়, হুম। নাহলে পাবে না সে। 18 বছর ভিতরে মারাও যেতে পারে বাচ্চা, নাও আসতে পারে আর কোনোদিন আমেরিকায়, বা আসতেও পারে। তো আসতে পারলে সে তো একটা অন্য দেশের একটা তাগড়া জওয়ান আমেরিকায় এসে কর্মক্ষম যুবক পাইতেছে আমেরিকা একটা। একদম কথাটা বুঝছেন? রেডি প্রোডাক্ট, রেডি প্রোডাক্ট। একটা রেডি প্রোডাক্ট, রেডি বুল পাইতেছে। তো
যে কাজ করে আমেরিকাকে আগাবে, তো এটা ওদের জন্য ভালো হয় না। হ্যাঁ, আচ্ছা, বলেন, এটা পড়েন। আচ্ছা। ফর ইচ অফ দ্য 5 months, জুলাই থ্রু নভেম্বর, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত, the হুম, stock price per share of brand D coffee decreased from the price for the preceding month. Okay. হুম। Which of the following is closest to the average of the 5 decreases in price per share? তাহলে আমার কাছে এখানে জানতে চাইছে which of the following is closest arithmetic mean average of the 5 decreases। আচ্ছা, অ্যাভারেজটা আমার এখানে বের করতে হবে। হ্যাঁ, হুম। বলছে যে জুলাই থেকে পরবর্তী নভেম্বর পর্যন্ত প্রতি মাসেই দাম কমছে, গ্রাজুয়েট জুলাই থেকে নভেম্বর পর্যন্ত। দিয়ে, হ্যাঁ, ডি, ডি মানে হচ্ছে কালোটা, হ্যাঁ, জুলাই থেকে জুন, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত কমছে। তার হ্যাঁ, দাম কমছে। হ্যাঁ, কমছে। এখন বলছে অ্যাভারেজ কতটুকু কমছে, 5 ডিক্রিজের অ্যাভারেজটা কত, 5টা ডিক্রিজের অ্যাভারেজ কত, অ্যাভারেজটা কোনটার আচ্ছা, সাথে ম্যাচ করে, ক্লোজ হয়। আচ্ছা, তাহলে আমরা বাইর করেন যে তাহলে এভারেজটা কত হয়। অ্যাভারেজ বের করে দিলে হ্যাঁ, কিভাবে করবো বলেন। টোটাল 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 কতটুকু কমছে এটার 5 দিয়ে ভাগ দিয়ে দিব। ডিক্রিজ হয়েছে কয়টা? ডিক্রিজ, এই যে 5টা মাস না, এখানে দেখেন হ্যাঁ, আপনি জুলাই, এইখান থেকে এখানে ডিক্রিজ হয়েছে কত? এটা এটা কি দরকার আছে নাকি ডাইরেক্ট যদি এই পদ্ধতি না, দিয়ে না, না, ডাইরেক্ট আপনাকে 5টা ডিক্রিজের এভারেজ বের করতে বলবো। তাহলে এটুক এটুক কত, এটুক কত, এটুক কত, এটুক কত, বুঝছেন? হুম আর এটুক কত, বলেন। preceding month। 55 থেকে কত আসছে এটা? 55 থেকে আসছে হলো আপনার 52। তো এটা তো আছে হচ্ছে 55। হ্যাঁ, এখানে আসছে জুলাইতে কত আসছে? না না, উপরেরটা তো জুলাই, হ্যাঁ এটা হ্যাঁ, এটা তো কত? 52 ধরেন। 52, তাহলে কত? 3 3, যোগ, হ্যাঁ, 52 থেকে এখান আসছে থেকে 50-এ 2, 2 যোগ, তারপরে 50 থেকে আসছে ধরেন 49, হুম, 2 না 1, 1, 1, 49 থেকে আসছে ধরেন 46, না 47, 2, 49 থেকে 47, 2 ধরেন, 2, 2, তারপরে 47 থেকে আসছে হলো 40, 7, কত? 7, 7, 7, 47 থেকে 40 নাকি? হ্যাঁ 40, হ্যাঁ হ্যাঁ, এটা দিবেন 5 দিয়ে, আবার কত আছে? 3 2 5 6 7 8, 8 7 কত? 15, 15 3 দিয়ে ভাগ দিলে, 5 3, দিয়ে ভাগ দিলে 3, 3, অ্যান্সার কত? 3 হবে মনে হয়, 3। সি। আচ্ছা, যদি টোটালটারে একবারে ভাগ দিয়ে দিই তাহলে কি হয়? টোটালটা কত ভাগ দিবেন আপনি এখান আচ্ছা, থেকে? মানে জুলাই আছে কত দেখেন, হুম, বলেন। জুনে হচ্ছে আপনার 55, টোটালটাকে একবার ভাগ দিলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কথাটা বুঝছেন? তাহলে 55, কারণ কি, 55 থেকে 40 5 দিয়ে ভাগ দিলে তো একই তো হয়। উম, যদি জিনিসটা হুম এইভাবে কমে, এইভাবে, এইভাবে কমে, এইভাবে কমে, এইভাবে হুম হুম কমে, হুম হুম এইভাবে হুম, কমে, রাইট। তখন আপনি কি করছেন, বুঝছেন বিষয়টা? বুঝতে পারছি, বুঝতে পারছি। যদি মাঝখানে যদি ফ্ল্যাট থাকতো কোনো একটা জায়গাতে তাহলে আবার ঝামেলা হয়ে যেত, ঝামেলা হয়ে যেত, এভারেজটা কমে যেত তখন। হ্যাঁ, এটা সেফ, কিন্তু বুঝছেন? যেহেতু যেহেতু আপনার এখানে বলছে যে জুলাই থ্রু নভেম্বর দ্য প্রাইস পার স্টক কফি ডিক্রিজেস ফ্রম প্রাইস দ্য প্রিসিডিং ইয়ার। আচ্ছা, যদি এরকম বলে যে প্রত্যেক মাসেই কমছে সেই ক্ষেত্রে আবার টোটালটা দিয়ে হলে করা যাবে, বাট এইভাবে করলে সেফ। এটা প্রিসিডিং ইয়ার থেকে কমছে, প্রিসিডিং ইয়ার। প্রিসিডিং ইয়ার। আবার হচ্ছে 5 ডিক্রিজ, 5টা ডিক্রিজ বলে দিচ্ছি আপনি। হুম হুম এটা একটা ডিক্রিজ, এটা একটা ডিক্রিজ, একটা একটা একটা, বুঝলেন? এটা হুম এভারেজটা কত? হুম। কালাম আছে, কালাম?
কালাম ভাই সজীব না থাকলে ক্লাসটা মজা হয় না। কালাম নাই না? আরে আসি, কই তুই কি অফিস করস না ক্লাস করস, এটা তো বুঝি না। দুইটাই। হ্যাঁ, আমি ক্লাস দেখতেছি ক। বলস না, প্রশ্ন পড়, প্রশ্ন না পড়লে বুঝবি কেমনে? অফিসে গিয়ে আমি কোশ্চেন পড়বো এখন, তোর ও কইলাম অফিসে, কন্টিনিউ। অফিসে, আচ্ছা বল। হ্যাঁ ভাই, এটা পড়েন ব্যাপার। From the graph, Joe read the stock price for 3 consecutive months for the brand D coffee. জো কি একজন ব্যক্তির নাম মনে হয় বলেছে, হ্যাঁ, 3টা প্রাইস সে পড়ছে কনজিকিউটিভ মান্থে। Which of the following is closest to the maximum possible range of the 3 stock price that Joe read? আচ্ছা, জো রিড এটা একটা জিনিস, এখানে জাস্ট এমন 3টা কনজিকিউটিভ মান্থের কথা বলছে যেখানে রেঞ্জ সবচেয়ে বেশি। ডি এর ক্ষেত্রে তাহলে ডি কোনটা? ডি হচ্ছে যেটা ব্ল্যাক। তাইলে আমরা যদি রেঞ্জ দেখি তিনটা কনজিকিউটিভ মান্থ, সেক্ষেত্রে রেঞ্জ হবে হচ্ছে আপনার আহ, এটা কত হয়, মার্চ মার্চ থেকে মে পর্যন্ত এটা কত পার্থক্য হয়? মার্চের, প্রশ্নটা বুঝছেন তো না? হ্যাঁ প্রশ্নটা বুঝছি, যে যে কোনো, এখানে তো 12টা মাস আছে, যে কোনো 3টা মাসকে মানে কনসিডার করে বলছে যে যেখানে রেঞ্জটা সবচেয়ে বেশি, মানে 1 নম্বর থেকে 3 নম্বর মাসের হ্যাঁ, মানে এখন পার্থক্য রে, বেশি। যে কোনো প্রিসিডিং 3 মাস মানে কি? আমি তো পুরা কার্ভের মধ্যে যে কোনো 3 মাসে নিতে পারি, যে কোনো 3 মাস নিতে তবে পারে। কনজিকিউটিভ। হ্যাঁ, কনজিকিউটিভ। এটা হুম একটা 3 মাস হতে পারে, এটা একটা হুম 3 মাস হতে পারে, হুম কথাটা বুঝছেন কিনা? হুম কিন্তু যেটা তা যেখানে ফ্ল্যাট কার্ভের এখানে হবে না, কারণ এখানে তো রেঞ্জ কম। এখানে এটা 3 মাস হতে পারে, এটা 3 মাস হতে পারে, এটা 3 মাস হতে পারে, কথাটা বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। তারপরে এটা 3 মাস হতে পারে। তো আমি দেখতেছি যে রেঞ্জটা কোথা থেকে, রেঞ্জটা হুম কত থেকে কত। রেঞ্জটা আমি দেখতেছি এখানে আছে 40, সব থেকে বেশি এখানে কত আছে, 60, হুম 20, মানে হুম 60-এর একটু কম, 19। তাহলে রেঞ্জটা হবে 19, বুঝা গেছে? না 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 না, কেমনে কেন? আপনি আপনি কোনটা ধরছেন, নভেম্বর আর ডিসেম্বর ধরছেন? হ্যাঁ, নভেম্বর আর ডিসেম্বর না, ধরছি। নভেম্বর ডিসেম্বর তো ধরতে পারবেন না, আপনার ধরতে হবে অক্টোবর ডিসেম্বর। আরে বাবা, রেঞ্জ মানে কি জানেন? ও না, ঠিক আছে ঠিক আছে, সরি 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 সরি, রেঞ্জ মানে কি বলেন তো দেখি? মিনিমাম ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। তো অক্টোবর থেকে ডিসেম্বর ধরেন না আপনি, নো হুম প্রবলেম। হুম হুম ওকে, অসুবিধা কি? বুঝতে অক্টোবর পারছি। থেকে ডিসেম্বরে ম্যাক্সিমাম কত? হুম, ঠিক আছে, 40, নিচে হচ্ছে 40, আর ম্যাক্সিমাম হচ্ছে আপনার 60, 59, 19। ঠিক আছে। আর ক্লিয়ার? আর কোনোটাই অত বেশি নাই, এটাই হচ্ছে বেশি। আপনি বেসিক থেকে এক চুল নড়বেন, আপনার অঙ্ক ভুল হয়ে যাবে। হয়ে যাবে, রাইট। হ্যাঁ, এটা আচ্ছা, এখানে একটা লাইন গ্রাফ দেয়া আছে, অ্যানুয়াল পার ক্যাপিটা কনজাম্পশন অফ 5 ফুড ইন ইউনাইটেড স্টেটস ফর সিলেক্টেড ইয়ার। পার ক্যাপিটা কনজাম্পশন হচ্ছে মাথা পিছু আমরা কতটুকু কনজাম্পশন করি। 5টা পণ্যের কথা বলা হচ্ছে, ফ্রেশ ভেজিটেবল, পোলট্রি, কফি, আইসক্রিম, চিজ। বাম পাশে দেওয়া আছে যে ওয়েট ইন পাউন্ড, কতটুকু আমরা কনজাম্পশন করি। আর ডান পাশে দেওয়া আছে হচ্ছে আমাদের মানে ভার্টিক্যাল এক্সিসে, হরিজন্টালে দেওয়া আছে হচ্ছে ইয়ার। এখানে অনেকগুলো বছরের কথা বলা আছে, 1920 থেকে 1990 পর্যন্ত। আচ্ছা, এবার প্রশ্নে আসি, ফর হুইচ অফ দ্য ফার্স্ট 5 ইয়ার্স shown was the total annual per capita consumption of coffee and ice cream combined closest to the annual per capita consumption of poultry? আচ্ছা, বলা হচ্ছে ফর হুইচ ফার্স্ট 5 ইয়ার্স, হুম 5টা ইয়ারের কথা বলা হচ্ছে, 5টা ইয়ারে কফি এবং আইসক্রিমের যোগফল পোল্ট্রির সমান বা পোল্ট্রির কাছাকাছি, তাই তো? তাহলে এখানে দেখেন তো কফি আর আইসক্রিমের যোগফল কত? আচ্ছা, কফি হচ্ছে আপনার এটা ড্যাশ ড্যাশ,
আইসক্রিম দাঁড়ান দাঁড়ান ওয়েট, এটা কি কফি আইসক্রিম হয়েছে? হয়নি। আমার কফি কোথায় আছে? কফি আছে হচ্ছে ঠিক আছে, স্কোয়ার, এই যে। এটাই তো আর কফি আইসক্রিম। আর আইসক্রিম কোথায়? হ্যাঁ, এটা দেখেন তো, এটা যোগ করেন তো। এটা যোগ দেখুন 1960 না, হ্যাঁ 1960। হ্যাঁ 1960 যোগ করে দেখেন তো, কফি আর ইয়াতে যোগ করলে কত হয়? 18 আর 17, 18 আর হ্যাঁ, 18 আর 16, 18 33 হয় কিনা? 18 আর 16, 34। 34। এই যে দেখেন, এটা তো একটা 34 পোল্ট্রি। বুঝেন নাই? হুম, বুঝছেন না বুঝেন নাই প্রশ্নটা? বুঝছি। আচ্ছা, এখানে 5 ইয়ার্স কথাটা কেন দিল? কোথায় 5 ইয়ার্স এই কোথায়? যে শুরুতে আছে যে ফার্স্ট 5 ইয়ার্স। তো ফার্স্ট 5 ইয়ার্স, ও তো ফার্স্ট 5 ইয়ার্স যে 20, 30, ও 40, তাই? 50, 60। তাহলে আপনি যদি আপনাকে প্রথমে বলে দিতে এগুলো তোমার দেখা দরকার নাই, এটা বুঝছি সময় নষ্ট হবে তোমার। বুঝছি। কথাটা ঠিক বুঝছেন? ঠিক আর আছে। আমি কেন প্রথমে এদিকে চোখ দিচ্ছি, আমি প্রথমেই দেখে নিই। দেখেন, এগুলো অ্যান্সার করার নিয়ম কি। আমি দেখছি 60-এ এই দুইটা মিলা এটা একটু উপরে, কিন্তু এটা খুবই কাছাকাছি, এটা হ্যাঁ সম্ভব না। আমি কি কখনো বলতে পারি কি 15, 15, 30 হলে তো 30ই যায় না। কথাটা বুঝছেন? এটা হুম তো বাদ, হুম এটাও বাদ। তাহলে আমার শর্ট খাইতেছে এটা। এটা আমি জন্য এটাতে ট্রাই করছি। এগুলো চোখের সাথে মেন্টালিজমটাকে, ধরো মেন্টালিটিটাকে একদম কম্বাইন করে ফেলতে হবে। কথাটা বুঝছেন ভাই? হুম খুব অ্যাস্টুট হইতে হবে, অ্যাস্টুট। অ্যাপটিউড, হ্যাঁ অ্যাপটিউড, তারপর হচ্ছে শিওর শুট, শিওর শুট কানি, ক্যানিং কালামের মতো কানি হতে হবে। কানিং কালাম কিন্তু প্রচন্ড চালাক, জানেন জাহিদ ভাই? কানি না? প্রচুর, ওরে বাপরে বাপ, ওর চালাকির সাথে আপনি ওই যে কোন দিকে চালাকি খাটাবে এটাই আপনি বুঝবেন না। হ্যাঁ, এটা ওকে। The population of United States was approximately 106 million in 1990, and হুম, approximately 249 million in 1990. আচ্ছা, দুইটা হুম। সময় দেয়া আছে। Based on কি কি three, মানে দাঁড়ান একটু, ক্যানভাস, মানে আমার কথা হচ্ছে পড়বেন যে পড়ার মধ্যে ইনফরমেশনটা আমাকে আচ্ছা, বলেন না যে আমি ওকে, এটার মধ্যে পড়ছি, এটা ইনফরমেশন। 1920 সালে 106 মিলিয়ন পপুলেশন ছিল, আর 1990 সালে হচ্ছে 249 মিলিয়ন পপুলেশন কিসে? আমেরিকার। হ্যাঁ, ওকে। হ্যাঁ, বেসড অন দিস পপুলেশন এস্টিমেট, এটার ভিত্তিতে হুম, approximately how many million pounds greater was the total annual consumption of cheese in হুম, 1990 than 1920? আচ্ছা, তাহলে এটার ভিত্তিতে এই যে পপুলেশন দেয়া আছে 1920 সালে 1990 সালে অনেকটা হুম, বাড়ছে, 106 হুম, থেকে 149, 249 হয়েছে। হুম। এইখানে তাদের যে কনজামশন কিসের? কিসের কনজামশন? কিসের? Approximately how many million pound greater was the total annual consumption of কিসের? cheese? এটা বলতে হবে না চিজ? হ্যাঁ, এটাই আমি তাহলে আসলে চিজ 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 চিজের কোথায় কনজাম্পশন আছে? কতটুকু এই যে বাড়ছে। চিজ, হুম তাহলে 90-তে চিজ আসছিল কত? বইতে ধরেন এটা 2 4, তাহলে এলো আপনার 24। 24। 24 20-এ চিজ আছে কত? 20-এর চিজ আছে ধরেন 2 4 4। 4 তাহলে পার্থক্য কত 20-এর? চিজের পার্থক্য কত? 20। 20। তাহলে এখানে বলতেছে যে পপুলেশন ছিল 160 মিলিয়ন, 1920-এ 160, হুম 106। আর 1949-এ কত? ধরো 249, 1990-তে। তাহলে 249 বিয়োগ 106, এদের ইয়া কত? 143। 143। এখন অঙ্কটা করবেন কেমনে বলেন দেখি? 143 তাদের হচ্ছে বাড়ছে, পপুলেশন বাড়ছে, আর চিজের কনজাম্পশন বাড়ছে হচ্ছে আপনার এইটা তাহলে গুণ দিতে হবে এটা থেকে। ভালো করে বুঝে বলেন কি প্রশ্নটা আবার পরে। আচ্ছা, পার ক্যাপিটা কনজাম্পশন, হ্যাঁ, আরে চিজের। প্রশ্নটা দেখে, বেসড অন দিস পপুলেশন এস্টিমেট হাউ মেনি মিলিয়ন পাউন্ড গ্রেটার ওয়াজ দ্য টোটাল অ্যানুয়াল কনজাম্পশন, চিজের কত পাউন্ড বাড়ছে হুম সেটা আপনাকে জিজ্ঞেস করি। যে আপনার পপুলেশন 100, 106 পপুলেশন, খাইতো কত? 4। হুম একে খায় কত? হুম
4/106 নাকি? হুম আর 243 জন খায় কত? গুণ 249 জন খায় কত? হুম কত খায়? 4 হুম × 249 ভাগ 106 106। জিনিসটা কি বের করতে হবে বলেন তো? জিনিসটা বের করছেন যদি 4 ইয়া করে খায় মানে 4 ইউনিট করে খায় তাহলে 249 জনে 1920 সালে কতটুকু খাইতো হুম, তাই না? বলেন না, আমি তো এখানে সব পুরো অঙ্কটা ডিটেল করে দিচ্ছি, এখন আপনার ব্রেন থেকে বাইর করতে হবে এটা কি? আমি বিষয়টা বলি, আমি বিষয়টা এইভাবে বুঝছি। আমি বিষয়টা বলেন। বুঝছি 1990-এ তার পপুলেশন ছিল 106, 106 গুণ 4। আর 1990 আসা পপুলেশন 249, 249 গুণ 24। হুম, এটা বিয়োগ করতেন নাকি? এটা বিয়োগ করছি, হ্যাঁ। করেন দেখে কত আছে, এটাও হবে। 104 গুণ 6 তার মানে হলো 424। হুম, আর 249, 249 গুণ 24, 249 গুণ 24 তাহলে হলো 5976। তাহলে অ্যান্সার কত? 5976 মাইনাস হবে না? হুম, 5900, মাইনাস 5,500 আছে, 5,500 কার সাথে মেলে? 5500, 6000-এর সাথে মিলে। এটা এটা কি এটা করেন তো। আমার সিস্টেম কি ঠিক আছে? না, ঠিক আছে, এটা করেন। আমি যেটা করছি 4 × 249 ইন্টু 249 ভাগ ভাগ 106, 106। 9396। হ্যাঁ, 9,396। এটা কয়জন খায়? 9396 খায় হচ্ছে 249 জন খায়, তবে 4 ইউনিট করে খায়। এটা 249 জন খায়, তাই তো? এখন 106 জন কত কত কতটুকু খায়? 106 জন তো যে গুণ দিলাম, 106 জন খায় হচ্ছে আপনার এটা তো 9 এটা তো 9,000 9.39 আছে। 9.39, হ্যাঁ। 9.39। এখন 9 106 জন কত খায়? 106 জন খায় হচ্ছে যে 424। হুম, ওই একই জিনিস আছে, 0.6, 6,000। ঠিক আছে, এটা হুম করলে ডিরেক্ট আছে। আপনারটা ঠিক আছে, আপনি এভাবে বুঝছিলেন, বুঝলে ঠিক আছে। ওকে। হুম এটা কি? Let A, B, C represent the range of annual per capita consumption of fresh vegetable, poultry, and ice cream, respectively. তিনটা রেঞ্জ, হুম, হ্যাঁ, ভেজিটেবল, পোলট্রি, আইসক্রিম ফর দ্য, তাহলে ভেজিটেবল, হ্যাঁ, ভেজিটেবল কই? ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল। ভেজিটেবল, পোলট্রি, এই যে, এই যে ফ্রেশ ভেজিটেবল। হ্যাঁ, তারপর আছে পোলট্রি। পোলট্রি ওই যে পোলট্রি কই? তিন কোণের ইচ্ছা যেটা, ত্রিভুজ, হ্যাঁ। হ্যাঁ, পোলট্রি, তারপর আর কি বলছে? আইসক্রিম ডট, ডট যেটা এটা আইসক্রিম, আইসক্রিম। হুম, ডটেড না? হ্যাঁ, হ্যাঁ, ডটেড। ডটেড। আইসক্রিম। ভেজিটেবল হচ্ছে আপনার এ, পোলট্রি হচ্ছে বি, আর আইসক্রিম সি। হ্যাঁ, ওকে। তাহলে এ হলো ভেজিটেবল, বি হচ্ছে পোলট্রি, সি হচ্ছে আইসক্রিম, তাই তো? হ্যাঁ, এখন আমাকে কিন্তু শুধু তো ফলোইং স্টেটমেন্ট আচ্ছা, which of the following statement is true? কিসের রেসপেক্টে? রেঞ্জের রেসপেক্টে। রেঞ্জের রেসপেক্ট, রাইট। তাহলে আমার আহ, এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে, এটা হচ্ছে ফ্রেশ ভেজিটেবল। ফ্রেশ বি, তাই এ তো? এ এ এ ও সরি, এর রেঞ্জ কত আমার? এর রেঞ্জ হচ্ছে আপনার এখানে 94, 94 থেকে হচ্ছে ধরেন 112, তাহলে 6, আর ওইদিকে হলো দাঁড়ান, এখানে সবচেয়ে বড় কে? ও। সবচেয়ে বড়, রাইট, ও ও না? ধরা খেয়ে গেছি। বড় কে? এখানে কত আসছে? আর সবচেয়ে ছোট হচ্ছে এটা আপনার, ছোট হচ্ছে আর 92, সবচেয়ে ছোট হচ্ছে এটা। 92।
তাহলে হ্যাঁ, তাহলে 92 থেকে আপনার 116 116 না 18? 16। 16 116 মাইনাস 92, হুম অ্যান্সার কত এটা? এটা এই হচ্ছে কালাম কি কোনো কন্ট্রিবিউশন করবা না নাকি? 8 আর হলো 16, তাহলে 24। এটা এবার আসেন পোলট্রিতে। পোল্ট্রি পোলট্রি পোল্ট্রি পোল্ট্রির ইয়া কত? পোলট্রি এটা সব কত? এটা হচ্ছে আপনার 60, 62, 62, 62 বিয়োগ 62 সর্বনিম্ন মাইনাস কত? 12, এটা 12, 12, কত আছে? 50। 50। তারপরে এটা কত? আইসক্রিম, হ্যাঁ, আইসক্রিম কত? আইসক্রিম কোনটা? এই যে ডটেড। ডটেড, হ্যাঁ আইসক্রিম এটা 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 সি, এটা সবার লাগছে। তাহলে হ্যাঁ না, তারপরে ওটা দেখতে হবে, এটা বলা যায় না। এটা কত আছে এটা আইসক্রিম? আইসক্রিম এখানে শুরু হয়েছে যেটা, এটাই আপনার সবচেয়ে নিচে আছে। এটা আছে ধরুন 8, 8। আর সর্বোচ্চ আছে এদিকে হলো 18, 18। 10, কত? কত? 10, 10। তাহলে তাহলে 24। হ্যাঁ তাহলে আমার বি বড়, বি বড় 50, হ্যাঁ তারপরে বি থেকে এ এ বড়, এ বড়, বির পরে এ, এর পরে সি বড় নাকি? সি ছোট, সি সবচেয়ে ছোট। ঠিক আছে, তাহলে সি এ বি, এই যে এটা। হুম ঠিক হুম আছে, হুম হুম, ক্লিয়ার? চমৎকার। আপনি আবারও রেঞ্জের কনসেপ্ট ভুল করছেন। হ্যাঁ হ্যাঁ, ভুল করছি। হ্যাঁ, এটা কি? আচ্ছা এই অঙ্কটা হচ্ছে, এটা একটু জটিল আছে মনে হয় আমার কাছে। আমার এটা বুঝছিলাম, এরপরে 10 নাম্বারটা একটু ঝামেলা হয়েছিল, ওটা বুঝিনি। হুম, আচ্ছা এখানে 30টা কোম্পানির ডেটা দেওয়া আছে, এইজ অফ প্রেসিডেন্ট অ্যান্ড করসপন্ডিং ভাইস প্রেসিডেন্ট অফ 30 হুম, অর্গানাইজেশনস। এখানে প্রেসিডেন্টেরও এজ দেয়া আছে, ভাইস প্রেসিডেন্টেরও এজ দেয়া আছে, দুই পাশে এজ। নিচে ভার্টিক্যাল এক্সিস হচ্ছে ভাইস প্রেসিডেন্টের এজ, আর হুম, হরিজন্টাল এক্সিস হচ্ছে প্রেসিডেন্টের এজ। হুম, ওকে, আচ্ছা। হুম। What percent of all president and vice president are less than 50 year old? আচ্ছা, তাহলে এখানে 50 ইয়ার হচ্ছে এটা, এই হ্যাঁ লাইন, এটা এই লাইন, এইটা এই লাইনের মধ্যে 50 ইয়ার্স যদি হয় এই লাইন, এই হ্যাঁ লাইনের এগুলা, এ- এ- এই লাইনের এগুলা হচ্ছে আমার ভাইস প্রেসিডেন্টের, প্রেসিডেন্টের বয়স কয়জন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বুঝা গেছে? হুম আর এই লাইনটা হচ্ছে 50 ইয়ার্স। এ কয়টা ভ্যালু হচ্ছে আমার ভাইস প্রেসিডেন্টের বয়স। বুঝা গেছে? 1, 2, 3, 4, 5, 6। এটা কি ভাইস প্রেসিডেন্ট আর না প্রেসিডেন্টের? এটা কি লেখা আছে? এটা তো ভাইস প্রেসিডেন্ট কিন্তু। তাহলে ভাইস প্রেসিডেন্টের বয়স তো আমার এই যে এটা 50 লাইন না? হ্যাঁ হ্যাঁ, এই যে, তাহলে এইগুলা ভাইস প্রেসিডেন্টের বয়স। রাইট। হুম, আর এই যে এটার নিচে যেগুলা লাগছে এগুলো হচ্ছে প্রেসিডেন্টের বয়স। প্রেসিডেন্টের 15। বয়স। হুম, টোটাল আমার আছে কয়টা? ভ্যালু আছে কয়টা? 15টা। টোটাল ভ্যালু আছে হলো আপনার 30 + 30, 60। 60। 60 এর মধ্যে আমি পাইছি কয়টা? 15, তাহলে 15। তাহলে কত 25, হলো? 25%। 4, 15, 60, 25%। বুঝা গেছে? হুম, ক্লিয়ার। এই লাস্টের ম্যাথটা বুঝি নেই, লাস্টেরটা, এর পরেরটা এটা। হ্যাঁ। বলেন। আচ্ছা এটা প্রশ্নটা আমরা পড়ি। টু অর্গানাইজেশন উইল বি সিলেক্টেড অ্যাট র্যান্ডম। আচ্ছা, দুইটা অর্গানাইজেশন আমরা সিলেক্ট করব আর কি 30টা থেকে, ওয়ান এট এ টাইম অ্যান্ড উইদাউট রিপ্লেসমেন্ট। আচ্ছা, একটা নিলাম আর এটা রিপ্লেস করব না, পরে আরেকটা নিব আর কি। তাহলে প্রথম একটা যদি নেই, পরেরটা নিব হচ্ছে 29টার মধ্যে থেকে, from the 30 organization. Okay, approximately what is the probability that the age of vice president of at least one of the two organization will be at least 1 year greater than the age of corresponding president? তাহলে বুঝালো এটা approximately what is the probability, সম্ভাবনা কতটুকু, age of vice president of at least one organization, কমপক্ষে একটা প্রতিষ্ঠানের যে দুইটা অর্গানাইজেশন আমরা তুলবো, এর মধ্যে দুইটার মধ্যে কমপক্ষে একটা অর্গানাইজেশনের একজন ভাইস প্রেসিডেন্টের বয়স উইল বি অ্যাট লিস্ট 1 year গ্রেটার দেন দ্য করসপন্ডিং প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের চেয়ে 1 বছর বেশি হবে।
এটার অ্যান্সার হচ্ছে 0.65, মুখস্থ করে ফেলো, ঠিক আছে? যে বুঝতে জানেন না ক্যান্সার লাগবে, যেহেতু ডেটাগুলো হরাইজন্টাল ভার্টিক্যালে দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ 0.65। আর এটা তো বুঝছেন, এটা কেমনে বাইর করছে? এটা বুঝছি, হ্যাঁ এটা বুঝছি। এটা তুলনামূলক সোজা, ঠিক আছে? হুম আজারে মুখস্থ করার জন্য এটার কি কোনো রাস্তা নাই নাকি? আছে, সব রাস্তা আছে, এটা দরকার নাই। আজারের ভিডিও আমি দেখছিলাম, সে কোনাকুনি একটা লাইন দিয়া কি কি হাবিজাবি কইছে আমি বুঝি নাই, মাথার উপর দিয়ে না, গেছে। এটা বুঝার দরকার নেই, এটা টাফ, এটা এখন মুখস্থ করে নেবেন। কত 10-এর পরে কত? 11। 10 যা 11 তা, সেম টু সেম, 10 11 সেম। চারটে শেষ নাকি দুটা হলো? আর সজীব যেহেতু নাই, আরেকটা না পড়ি, আমি অবশ্য 12 দেখা রাখছিলাম, তাহলে 12 কালকে বলবো না। কালকে পড়েন, অসুবিধা নেই। কালাম, কালামের ভিডিও অন করো তো দেখি কি করে। তাহলে ইয়া করি, রেকর্ডিংটা অফ করি। হ্যাঁ, রেকর্ডিংটা একটু অফ করেন তো দেখি।